জার্মানির সার্বভৌমত্ব, ইটালির একটা শক্তি ভেঙে চুরমার হয়ে গেল, এবং কয়েকটা দেশ, ইংল্যান্ড ইউরোপের একটা দেশ, তাহলে এই ইউরোপের দেশ ইটালি ধ্বংস হলো, ইউরোপের দেশ জার্মানি ধ্বংস হইল, ইউরোপের দেশ ইংল্যান্ড দুর্বল হয়ে গেল, ইউরোপের দেশ ফ্রান্স দুর্বল হয়ে গেল। কেন ফ্রান্স দুর্বল হলো? হিটলারের একটাই লক্ষ্য ছিল, ফ্রান্সকে যুদ্ধ করে পরাজিত করে ফ্রান্সকে তছনছি করে দেওয়া। তাই ফ্রান্সে হিটলারের বাহিনী আক্রমণ করে কয়েকদিনের মধ্যে ধুলোর ঝড় বইয়ে দিয়েছিল, ফ্রান্সের অর্থনীতির মাজা ভেঙে দিয়েছিল, ফ্রান্সের রাজনৈতিক কাঠামোকে ভেঙে চুরমার করে দিয়েছিল হিটলারের বাহিনী। ভার্সাই চুক্তির প্রতিশোধ, অন্যায় অবিচারের প্রতিশোধ। হিটলার বলেননি, জার্মান উইমার গণতান্ত্রিক সরকার চেষ্টা করেছিল 443 পাতার বক্তব্য পুস্তক আকারে জার্মান প্রতিনিধিরা ফ্রান্সের প্রতিনিধিদের দিয়েছিল, ফ্রান্সের প্রতিনিধিরা ছুঁড়ে ফেলে দিয়েছিল, পড়ে তো নেই, হাতে থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর 230 পাতার ভাষায় চুক্তিতে জোর করে জার্মান প্রতিনিধিদের দিয়ে সই করেছিল। যে কামরার ভিতরে, যে ট্রেনের কামরার ভিতরে জার্মান প্রতিনিধিদের দিয়ে 1919 সালে ভার্সাই চুক্তি জোর করে সই করে নিয়েছিল, সেই কামরার ভিতরে ফ্রান্সের প্রতিনিধিদের দিয়ে পরাজয় স্বীকার করে নিয়েছিল হিটলারের বাহিনী, হিটলারের উদ্যোগে। তাহলে সেই ফ্রান্স কিন্তু দুর্বল হয়ে গেল। ফ্রান্স এতটাই দুর্বল হয়ে গেল, তার উপনিবেশ ভিয়েতনাম ছেড়ে দিতে বাধ্য হলো। তার উপনিবেশ ভিয়েতনাম দখল নিয়েছিল জাপান। কেন? প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধে আমরা এটা লক্ষ্য করব যে যারা অক্ষশক্তির দেশ, তাদের যুদ্ধে অগ্রগতি ঘটেছে। তাহলে ফ্রান্স দুর্বল হয়ে গেল, ইউরোপের একটা দেশ, ইউরোপীয় যে শক্তি দুর্বল হয়ে যাচ্ছে। আমরা এটা তারপর লক্ষ্য করব যে এতে ইংল্যান্ডে, ব্রিটেনে দেখো, ব্রিটেন দাদাগিরি করেছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে, কিন্তু